নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একদম নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। তালের বড়া তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় একটু শক্ত হয়ে যায়, তো কি করে করলে বড়াগুলো খুবই টেস্টি হবে আর একদম নরম তুলতুলে হবে সেটাই থাকছে আজকের পর্বে। তালের বড়া তৈরি করার জন্য এখানে দেখুন আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে সুজিটা ফুলে একটু নরম হয়ে যায়। সুজি দিলে বড়াগুলো খুবই সফট হয় আর খেতেও খুব ভালো হয়। আর সুজিটা কিন্তু আগে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখাটা খুবই জরুরি, কারণ এর মধ্যে যখন মিষ্টি জিনিস পড়বে, মানে যখন তালের রস পড়বে বা চিনি পড়বে, তখন কিন্তু সুজি গোটা গোটা থেকে যাবে, মানে শক্ত শক্ত থেকে যাবে, তখন কিন্তু সফট হবে না সুজিটা। তো অবশ্যই সুজিটাকে একটু আগে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, যাতে করে সুজিটা নরম হয়ে যায়। দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা ফুলে নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস, একদম ঘন তালের রস এখানে আমি বের করে নিয়েছিলাম। আর রসটা বের করে কিন্তু ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে না নিলে সুতো সুতো মতন থেকে যায়, ভালো লাগে না খুব একটা। খাওয়ার সময় যদি সুতোগুলো মুখে পড়ে না, সেগুলো কিন্তু ভালো লাগে না। আর চেষ্টা করবেন একদম ঘন তালের রসটা নেওয়ার, তাহলে কিন্তু ময়দার পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না, খেতে ভালো হবে বড়াটা। দিয়ে দিয়েছি এখানে একটা ছোট বাটির চিনি আর 1 কাপ ময়দা আর অর্ধেক কোড়ানো নারকেল, মানে একটা নারকেলের অর্ধেকটা কোড়ানো এখানে আমি দিয়েছি। আর হাফ চামচ মতন মৌরি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, তালের রস বের করার সময় একদম ঘন রসটা নেবেন, মানে বেশি জল দেবেন না, খুব অল্প জল দিয়ে রসটা বের করবেন, তাহলে দেখবেন খুব অল্প পরিমাণে ময়দা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ময়দা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এরকমভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে বড়াগুলো কিন্তু ততই মুচমুচে হবে, খেতে ততই ভালো হবে, মানে ভেতরে এয়ারটা ঢুকে যাবে আর ততই ভালো হবে খেতে। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে ব্যাটারটা সেট হয়ে যায়। আর এটা কিন্তু এরকমভাবে একটু ঘন থকথকে মতন করতে হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তেলের মধ্যে দিয়ে বড়ার আকারে ভাজা যাবে সেই রকমভাবে করতে হবে। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে বড়াগুলোকে ভাজবো, কারণ কম আঁচে ভাজতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, বড়াগুলো প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। সেজন্যই তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে বড়াগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন উপরে সুন্দর ভেসে উঠবে। আর দেখুন কত সুন্দর একদম গোল গোল হয়ে গেছে আর কত ফুলে উঠেছে। যেহেতু আমি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়েছিলাম, সেজন্যই কিন্তু বড়াগুলো এত সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততই সুন্দর ফুলবে আর ততটাই নরম হবে। ভেতরে কিন্তু সুন্দর জালি জালি মতন হয়ে থাকবে। তো 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে করে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। রং চলে এসেছে। এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। একই রকম করে সবগুলো বড়া ভেজে তুলে নেব। একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি 7 থেকে 8 মিনিট। আমি আবারও বলছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে বড়াগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব ভালো হবে। বড়াগুলো বেশি তেল চিপচিপে হবে না, বেশি তেল টানবে না, আর খুব ভালো হবে বড়াগুলো। আপনারা সবাই জানেন কি করে তালের বড়া ভাজতে হয়, তবুও বলে দিচ্ছি, যারা নতুন করবেন তাদের হয়তো একটুখানি সুবিধা হতে পারে। তো দেখুন এখানে আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে যাওয়ার পরে অপর দিকের জন্য উল্টে দিচ্ছি। সব কিছু যদি একদম পারফেক্ট থাকে, আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে যদি করেন, তাহলে দেখবেন বড়াগুলো দারুণ টেস্টি হবে, একদম নরম হবে আর খেতে হবে অসাধারণ। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নেব। এই সময় বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, তো অবশ্যই এরকমভাবে রেসিপিটা ফলো করে আপনারা একবার তালের বড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু এটা দুর্দান্ত হবে এরকমভাবে বানালে, আর একদমই নরম হবে। তো কেমন লাগলো আজকের আমার এই তালের বড়ার রেসিপি, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।